আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটি বেগুনের রেসিপি শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখানে আমি বড় সাইজের 2টি বেগুন নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে টুকরো করে একটু হলুদ পাউডার দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে বেগুনগুলোকে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর আমি একটি বাটিতে নিয়েছিলাম। এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং আমি এরপর এখানে স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আস্তে আস্তে এগুলোকে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো এভাবে এগুলোকে আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটি বাটিতে। এরপর আমি যেটি করব, চুলাতে একটি কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি সেই ম্যাশ করা বেগুনগুলো আমি এখানে দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এটি করতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে করতে হয়। তো এভাবে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার জাল থাকবে মাঝারি আঁচ এবং ভাজার এক পর্যায়ে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজার পরে আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে, তেল উপরে উঠে যাবে, তখন বুঝতে হবে যে বেগুন ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আমি আগেই বলেছি। এরপর আবার কিছুক্ষণ ভাজবো। তো তেল উপরে উঠে গেছে, আমার বেগুন ভর্তা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য